আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজ এবং সাবজেক্ট চয়েসের কার্যক্রম এই মুহূর্তে চলমান রয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মেরিট এবং মাইগ্রেশন নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশনও কাজ করছে। ম্যাক্সিমাম শিক্ষার্থীর এই প্রশ্ন, কখন কি করতে হবে, কোন তারিখটা কি করতে হবে, মেরিট লিস্টটা কখন প্রকাশিত হবে, কয়টি মেরিট লিস্ট দিবে, এই বিষয়গুলো নিয়ে সবার মধ্যেই কিছু না কিছু কনফিউশন রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মেরিট লিস্ট নিয়ে কথাবার্তা বলবো, মাইগ্রেশন কিভাবে হবে সেই বিষয়গুলো তথ্য দিব। মোট কথা নতুন বিজ্ঞপ্তি আমরা বিশ্লেষণ করব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশিত হয়েছে। চলো আমরা সময়টাকে বিশ্লেষণ করি, অর্থাৎ তারিখগুলো কখন কি করতে হবে আমরা জেনে নিই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখন মূলত হচ্ছে তোমাদের চয়েসের কার্যক্রম চলছে। তুমি চাইলে এইটা বিষয়ের উপর অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস দিতে পারো, অথবা ইউনিভার্সিটি বা কলেজকে গুরুত্ব দিয়ে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারো। সর্বনিম্ন তোমাকে 20টি সাবজেক্ট এবং কলেজ চয়েস করতেই হবে, এর নিচে কিন্তু তুমি করতে পারবে না। ম্যাক্সিমাম তুমি করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। সর্বনিম্ন তোমাকে 20টি চয়েস দিতেই হবে। আর যারা পাস করেছো তারা সবাই এই চয়েস দিতে পারবে। এর জন্য কোনো আলাদা ফি দিতে হবে না, পেপারস কোথাও গিয়ে জমাও দিতে হবে না। এই কার্যক্রমটি ইতিমধ্যে শুরু হয়েছে, অর্থাৎ 24 জুলাই দুপুর 12টা থেকে শুরু হয়েছে, চলবে আগামী 30 জুলাই রাত 12টা পর্যন্ত। কিভাবে চয়েস কার্যক্রম সম্পন্ন করবে, মোবাইলে কিভাবে করবে, এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। চয়েসের কার্যক্রম কমপ্লিট হওয়ার পর 2 দিন ব্রেক থাকবে, অর্থাৎ 1 তারিখ এবং 2 তারিখ ব্রেক থাকবে। এরপর 3 আগস্ট তোমাদের মেরিটের রেজাল্ট প্রকাশিত হবে। সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টোটাল যে পরিমাণ আসন রয়েছে সেই আসন এবং সাবজেক্টের বিপরীতে যারা যারা আবেদন করবে, অর্থাৎ সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস দিবে, সেই আসন অনুযায়ী তারা মেরিট লিস্ট কলেজের নাম সহ তালিকা প্রকাশ করে দিবে এবং সেটা তোমরা ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ তোমাদের প্রোফাইলে লগ ইন করার মাধ্যমে তোমরা দেখতে পাবে এবং এটা 3 আগস্ট রাত 10টায় প্রকাশিত হবে। এরপর যারা প্রথমবারের মতো চান্স পেল, অর্থাৎ একটি সাবজেক্ট এবং কলেজ পেয়ে গেল, তাদের অবশ্যই 4 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে সেটা নিশ্চয়ন করতে হবে এবং নিশ্চয়ন করার জন্য লাগবে 6,500 টাকা। এটা সবার জন্য, সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই এই নিশ্চয়ন ফি হচ্ছে 6,500 টাকা। আর মনে রাখবে বন্ধুরা, নিশ্চয়ন করলেই মাইগ্রেশন তুমি করতে পারবে, আর নিশ্চয়ন না করলে তোমার এই চান্সই বাতিল হয়ে যাবে। তুমি যখনই চান্স পাচ্ছ প্রথমবারের মতো, তখনই তোমাকে নিশ্চয়নটা করতেই হবে। আর নিশ্চয়ন না করলে মাইগ্রেশনের এই প্রক্রিয়ার সাথে তুমি আর যুক্ত থাকতে পারবে না। তাই সাবজেক্ট পছন্দ হোক বা না হোক, কলেজ পছন্দ হোক বা না হোক, তোমাকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে হলে নিশ্চয়ন 6,500 টাকা দিয়ে করতেই হবে। আশা করি বুঝতে পেরেছি। এরপর মূলত 14 আগস্ট রাত 10টায় তোমাদের প্রথম মাইগ্রেশনের রেজাল্ট দিবে। অর্থাৎ যারা সাবজেক্ট চয়েস দিয়েছ তাদের সেই মাইগ্রেশন এবং মেরিট প্রকাশ হবে। অর্থাৎ যারা ধরো প্রথমবার যখন চান্স পেলো কিন্তু নিশ্চয়ন করলো না, সেই আসনগুলো তো ফাঁকা থেকে গেল। সেই আসনের বিপরীতে পরবর্তীতে যারা থাকবে তাদেরকে কর্তৃপক্ষ রেজাল্ট প্রকাশ করবে, অর্থাৎ তাদেরকেও সাবজেক্ট এবং কলেজ দিবে। এবং যারা ইতিমধ্যে নিশ্চয়ন করেছে তাদের যদি মাইগ্রেশন অটো মাইগ্রেশন অন থাকে, তাদের সাবজেক্ট পরিবর্তন হতেও পারে, আবার নাও হতে পারে। এটা নির্ভর করছে বেশ কিছু বিষয়ের উপর, এগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তবে এতটুকু বুঝে রাখো যে মাইগ্রেশন অটো থাকলে পরবর্তীতে মাইগ্রেশনের রেজাল্ট আসবে এবং যারা প্রথমবারের মতো চান্স পাবে তাদের কিন্তু ওই 6,500 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে, সেটা 15 আগস্ট থেকে 19 আগস্টের মধ্যে। আশা করি ক্লিয়ার। যারা প্রথমবারের মতো চান্স পাবে এবং একটি সাবজেক্ট এবং কলেজ পাবে 6,500 টাকা দিয়ে নিশ্চয়ন করবে, তারাও কিন্তু মাইগ্রেশন অন রাখতে পারবে এবং চাইলে অফ রাখতে পারবে। মাইগ্রেশন যদি অন রাখে তাদের রেজাল্টও পরবর্তীতে আসবে। পরবর্তী মানে হচ্ছে দ্বিতীয় মাইগ্রেশন। দ্বিতীয় মাইগ্রেশন তালিকা প্রকাশ হবে 20 আগস্ট রাত 10টায় এবং এখানে তোমার সাবজেক্ট পরিবর্তন হতেও পারে, আবার নাও হতে পারে যদি অটো মাইগ্রেশন থাকে। আশা করি বুঝতে পেরেছি। আর প্রথমবারের মতো চান্স পাবে তারা যদি নিশ্চয় না করে, কিছু আসন তো ফাঁকা থাকবে, সেক্ষেত্রে দ্বিতীয় মাইগ্রেশনে তাদের সাবজেক্ট এবং কলেজ আসতে পারে। এবং যারা প্রথমবারের মতো দ্বিতীয় মাইগ্রেশনে সাবজেক্ট পাবে তাদের 6,500 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। এবং এই পর্যায়ে তুমি চাইলে, অর্থাৎ যখনই মাইগ্রেশন দেবে তুমি চাইলে চয়েস লিস্টও পরিবর্তন করতে পারবে। এবং সর্বশেষ 25 আগস্ট 2026 রাত 10টায় চূড়ান্ত বিষয় এবং কলেজ প্রকাশিত হয়ে যাবে। তার মানে মোটামুটি তোমরা ধরে নিতে পারো মাইগ্রেশন এবং চূড়ান্ত লিস্ট নিয়ে 4টি মেরিট লিস্ট কর্তৃপক্ষ প্রকাশ করছে। এবং
ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ দেওয়া হচ্ছে 6 সেপ্টেম্বর 2026, অর্থাৎ যার যার কলেজ এবং ডিপার্টমেন্ট অনুযায়ী তোমরা ক্লাস করবে। আর মাইগ্রেশন, আমি জানি মাইগ্রেশন নিয়ে আরো বেশ কিছু কনফিউশন তোমাদের মধ্যে থাকতে পারে, চলো মাইগ্রেশনটাকে আমরা আরো ভালোভাবে বিশ্লেষণ করি। বন্ধুরা, যখন তোমরা চয়েস দিবে, চয়েসটা মূলত এমন দেখা যাবে, অর্থাৎ তুমি প্রায়োরিটি লিস্টগুলো এভাবে দেখা যাবে, যারা মিনিমাম 20টা দিয়েছো তারা এভাবে দেখতে পাবে, যাদের আরো অধিক রয়েছে সাবজেক্ট তারা আরো সাবজেক্ট তাদের থাকবে। বন্ধুরা, মাইগ্রেশনের মনে রাখবে বন্ধুরা, মাইগ্রেশন সবসময় উপর দিকে হয়, মাইগ্রেশন কোনোদিন নিচের দিকে হয় না। আর মাইগ্রেশন অটো একটি প্রক্রিয়া, তুমি চাইলে সেই অটো প্রক্রিয়াকে অন রেখে অটো রাখতে পারো, এবং যার কারণে পরবর্তী মেরিটে তুমি অটোমেটিকভাবে তোমার সাবজেক্ট পরিবর্তন হতে থাকবে। তুমি চাইলে যে কোনো পর্যায়ে এসে সেটাকে অফ করে দিতে পারবে, আর যদি অফ করো তাহলে সেই সাবজেক্ট এবং কলেজই তোমার জন্য চূড়ান্ত হয়ে যাবে। ধরি তুমি প্রথমবার যখন রেজাল্ট প্রকাশিত হলো তখন তুমি একটি কলেজ এবং সাবজেক্ট পেয়ে গেলে, অর্থাৎ ধরি প্রথম রেজাল্টে তুমি নজরুল কলেজের অর্থনীতি বিষয়টি তুমি পেয়ে গেলে, এক্ষেত্রে তোমাকে সঙ্গে সঙ্গে নিশ্চয়ন করতে হবে 6,500 টাকা দিয়ে। আর এক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশন অন রাখো তাহলে পরবর্তী মেরিটে সাবজেক্ট পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। কিসের উপর নির্ভর করে? কি পরিমাণ শিক্ষার্থী ওই কলেজে ওই সাবজেক্টটি চয়েস করেছে, তাদের স্কোর কত, মার্ক কত, পজিশন কত, সব কিছু মিলিয়ে কিন্তু পরবর্তীতে তোমার সাবজেক্ট পরিবর্তন হবে কি হবে না সেটা নির্ভর করছে। আর যেটা বললাম, মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়, অর্থাৎ তুমি যদি ধরি 15তম সাবজেক্টে চান্স পেয়েছো, তার মানে নিচে যে সাবজেক্টগুলো রয়েছে 16 থেকে একদম লাস্ট পর্যন্ত সেগুলো প্রযোজ্য থাকবে না, সেগুলো অটোমেটিকভাবে বাদ। 15-র উপরে অর্থাৎ 1 থেকে 14 পর্যন্ত যে সাবজেক্টগুলো থাকবে এগুলোতে পরবর্তী মেরিটগুলোতে চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে মাইগ্রেশনের মাধ্যমে। তাই যখন সাবজেক্ট চয়েস দিবে তখন অবশ্যই তুমি ভালো কলেজ এবং সাবজেক্টগুলোকে তুমি আগে দেওয়ার চেষ্টা করবে তোমার স্কোর অনুযায়ী। পরবর্তী মাইগ্রেশনের রেজাল্ট দিল, ধরো প্রথম মাইগ্রেশনের রেজাল্ট দিল, দেওয়ার পর তোমার সাবজেক্ট পরিবর্তন হলো না, তখন কি করতে হবে? অপেক্ষা করতে হবে সেকেন্ড মাইগ্রেশনের জন্য। ধরো সেকেন্ড মাইগ্রেশনও আবার উপরের দিকে যাচ্ছে, সেকেন্ড মাইগ্রেশনে গিয়ে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে গেল, হয়ে দ্বিতীয় মাইগ্রেশনে গিয়ে তুমি বাংলা কলেজের হিসাব বিজ্ঞানটি পেলে। তুমি যদি আরও বেটার প্রত্যাশা করো যে আরও প্রথম চয়েসটাই তুমি পেয়ে যেতে পারো, অর্থাৎ ঢাকা কলেজ পেয়ে যেতে পারো, সেক্ষেত্রে তোমাকে অপেক্ষা করতে হবে চূড়ান্ত মেরিট লিস্টের জন্য। আশা করি বুঝতে পেরেছি। মাইগ্রেশন, এটাই হচ্ছে মাইগ্রেশনের প্রক্রিয়া। আর মাইগ্রেশনটা তুমি যে কোনো পর্যায়ে অন রাখতে পারো এবং অফ রাখতে পারো। আর যেটা বললাম কিছুক্ষণ আগে, মাইগ্রেশনের রেজাল্ট দিলে তুমি কিন্তু চয়েস লিস্টও পরিবর্তন করতে পারবে। আশা করি পুরো বিষয়টা তুমি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে, ইনশাল্লাহ এটা নিয়ে আরও ডিটেলস ভিডিও দিব এবং সেখানে আরও বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধও করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।